আসসালামু আলাইকুম। আমি আজকে এই অংশটা আলোচনা করব যেগুলো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে দেখতে পাচ্ছেন এই পাশটা হচ্ছে এশিয়া মহাদেশ আর এই জায়গাটি হচ্ছে ইউরোপ মহাদেশ। এই রাশিয়ার কিছু অংশ এশিয়াতে পড়েছে, আবার কিছু অংশ পড়েছে ইউরোপ মহাদেশে। এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ক্যাস্পিয়ান সাগর। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বৃহত্তম হ্রদ হচ্ছে ক্যাস্পিয়ান সাগর। এই ক্যাস্পিয়ান সাগর কিন্তু তিনটি দেশের মধ্যে পড়েছে। এদিকে দেখতে পাচ্ছেন ইরানের মধ্যে পড়েছে, এই দিকে দেখতে পাচ্ছেন আজারবাইজানে পড়েছে, আবার এই দিকে দেখেন এইদিকে আছে কাজাখস্তান। এই তিনটা দেশের মধ্যে পৃথিবীর বৃহত্তম হ্রদ ক্যাস্পিয়ান সাগর অবস্থিত। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় যে রেলপথ, ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। এটা হলো পৃথিবীর বৃহত্তম রেলপথ হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। এরপরে আমরা যেটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দেখব সেটা হচ্ছে আপনি যদি এই পাশটা দিয়ে আসেন, যে এই জায়গাটিতে যদি আপনি দেখেন, দেখবেন এই জায়গাটিতে রয়েছে আপনার এই জায়গাটিতে যেটা রয়েছে সেটা হচ্ছে বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব প্রণালী। তাহলে এই বাবেল মানদেব প্রণালী এই জায়গাটিতে কিন্তু অবস্থান করেছে। তাহলে এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ আর এটা হচ্ছে এশিয়া মহাদেশ। তাহলে এবং এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব প্রণালী খুব ইম্পর্টেন্ট চাকরি পরীক্ষার জন্য। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই পাশটাটা, এই পাশে রয়েছে হচ্ছে এই পাশে রয়েছে বসফরাস প্রণালী। বসফরাস প্রণালী, এই বসফরাস প্রণালী কিন্তু ইউরোপ এবং এশিয়াকে পৃথক করেছে এই বসফরাস প্রণালী। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই পাশটাতে আপনি যখন আসবেন দেখতে পাবেন এটা হচ্ছে মিশর। এই মিশরেই রয়েছে নীল নদ। এই মিশর রয়েছে নীল নদ, আবার এই মিশরই রয়েছে সুয়েজ খাল। এই সুয়েজ খাল 1956 সালে থেকে জাতীয়করণ করা হয়। এই সুয়েজ খাল কিন্তু এশিয়া এশিয়া এবং এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে এই সুয়েজ খাল। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই এশিয়া থেকে ইউরোপে যাওয়ার সরাসরি মাধ্যম অর্থাৎ নৌপথের মাধ্যম হচ্ছে এই সুয়েজ খাল। এরপরে আমরা এই পাশটা যদি আসি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরক্কো, এটা হচ্ছে স্পেন। তাহলে মরক্কো এবং স্পেনকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। আর এই পাশে রয়েছে ভূমধ্যসাগর, এই পাশে রয়েছে আটলান্টিক মহাসাগর। তাহলে ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী, খুব ইম্পর্টেন্ট। এরপরে আমরা যদি এই পাশে আপনি তাকান, এই পাশটাতে যদি আপনি তাকান দেখতে পাবেন যে এই পাশটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই পাশে রয়েছে, এই পাশে এটা হচ্ছে রাশিয়া, এটা হচ্ছে আলাস্কা। এই আলাস্কা কিন্তু আমেরিকার একটি অংশ। তাহলে এই পাশে রয়েছে বেরিং প্রণালী। বেরিং প্রণালী এটা হচ্ছে রাশিয়া, এটা হচ্ছে উত্তর আমেরিকা। তাহলে উত্তর আমেরিকা এবং রাশিয়াকে পৃথক করেছে বেরিং প্রণালী। উপরে রয়েছে দেখতে পাচ্ছেন চুক্তি সাগর, নিচে রয়েছে বেরিং সাগর। তাহলে চুক্তি সাগর এবং বেরিং সাগরকে যুক্ত করেছে এই বেরিং প্রণালী। এরপরে আমরা খুঁজে নিব আমাদের স্বপ্নের বাংলাদেশ। এই বাংলাদেশ কিন্তু 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে বাংলাদেশের অবস্থান। দেখতে পাচ্ছেন বাংলাদেশ কিন্তু 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে বাংলাদেশের অবস্থান। এই বাংলাদেশ কিন্তু আবার যেটা দ্রাঘিমা রেখায় 90 ডিগ্রিতে পড়েছে, সেজন্য বাংলাদেশের গ্রিনিচ মান হচ্ছে +6 ঘন্টা। আর বাংলাদেশের উপর যে রেখাটি অতিক্রম করেছে সেটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, যাকে বলা হয় কর্কটক্রান্তি রেখা। অর্থাৎ এটার বৈশিষ্ট্যটা হচ্ছে বাংলাদেশের আবহাওয়া থাকবে সমবাপান্ন অথবা নাতিশীতোষ্ণ। এরপরে আমরা যেটা দেখব বাংলাদেশের পার্শ্ববর্তী অর্থাৎ বাংলাদেশের 3 দিক দিয়ে ভারত। বাংলাদেশের এই পাশটাতে রয়েছে সুন্দরবন, আর এই সুন্দরবনে রয়েছে হারিয়াভাঙা নদী। সেজন্যই কিন্তু বাংলাদেশ এবং ভারতকে পৃথক করেছে এই হারিয়াভাঙা নদী। বাংলাদেশের এই পাশে রয়েছে মিয়ানমার, এই বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে রয়েছে নাফ নদী।
বাংলাদেশ এবং মিয়ানমারকে পৃথক করেছে এই নাফ নদী। বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, আর বঙ্গোপসাগর হচ্ছে পৃথিবীর বৃহত্তম উপসাগর হচ্ছে এই বঙ্গোপসাগর, খুব ইম্পর্টেন্ট। আর এই বঙ্গোপসাগরে একটা খাদ রয়েছে যাকে বলা হয় সোয়াচ অফ নো গ্রাউন্ড। এরপর আমরা যদি আসি, এই পাশটা রয়েছে ভারত, এই নিচে রয়েছে শ্রীলঙ্কা। তাহলে ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী, খুব ইম্পর্টেন্ট, পক প্রণালী, পক প্রণালী। এরপরে আমরা যদি আরেকটু এদিকে আসি, দেখেন এই ভারতের সাথে রয়েছে পাকিস্তান, আর পাকিস্তানের রাজধানী নাম হচ্ছে ইসলামাবাদ, ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি। তাহলে ভারত এবং পাকিস্তানের যে সীমান্তবর্তী যে রেখা, সেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল। ভারত আর এই পাশে রয়েছে চীন, ভারত এবং চীনের যে সীমান্তবর্তী যে রেখা, সেটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আর ভারত এবং চীনকে পৃথক করেছে ম্যাকমোহন লাইন, খুব ইম্পর্টেন্ট, ম্যাকমোহন লাইন। আরেকটু যদি আপনি নিচে এদিকে আসেন, দেখতে পাবেন যে এই পাশটা যখন আপনি আসবেন, এখানে অনেকগুলো ছোট ছোট আপনি দেশ দেখতে পাবেন। এই জায়গায় অর্থাৎ এদিকে কিন্তু কিছু প্রণালী রয়েছে। তো এই পাশটা যদি আপনি দেখেন, এই যে এটা হচ্ছে মালয়েশিয়া, আর এ হচ্ছে সুমাত্রা, ঠিক আছে? মালয়েশিয়া এবং সুমাত্রা দেশটি রয়েছে। তো এরকম অনেকগুলো ছোট ছোট দ্বীপ রাষ্ট্র রয়েছে। আবার এই পাশে যদি আপনি দেখতে পাবেন, ভারতের নিচে এই পাশে দেখেন যে মালদ্বীপ রয়েছে, মালদ্বীপ, ছোট্ট একটি দেশ মালদ্বীপ, চতুর্দিক দিয়ে শুধু পানি, মাঝখানে একটি দেশ। এরপরে আমি যদি এদিকে আসি, দেখতে পাবেন এটা হচ্ছে ইরান, ইরানে রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রণালী, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীর জন্যই ইরান খুবই খুবই বিখ্যাত। এই হরমুজ প্রণালী নিচে রয়েছে ওমান, এর সাথে রয়েছে দুবাই। তাহলে এর মাঝখানে রয়েছে হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী এটা কিন্তু। আর এই হরমুজ প্রণালী হলো বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক প্রণালী হচ্ছে এই হরমুজ প্রণালী। এরপরে আপনি যদি এই দিকে দেখতে পাবেন, এটা হচ্ছে ইউরোপ মহাদেশ। ইউরোপের দেখেন যে ছোট ছোট অনেকগুলা দেশ রয়েছে, আর এটাই কিন্তু বসবাসের জন্য সবচেয়ে উপযোগী। আর পৃথিবীর যে ফুসফুস, সেটা হচ্ছে এই আফ্রিকা মহাদেশে পড়েছে, সেটার নাম হচ্ছে আমাজন। আর বাংলাদেশের এই ফুসফুস হচ্ছে এই সুন্দরবন। তো এই হচ্ছে, এখান থেকে আর অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তো এইভাবে যদি আপনি পড়েন চাকরি পরীক্ষার জন্য, এবং খুবই আপনাদের জন্য হেল্পফুল হবে। এইভাবে একটি ওয়াল ম্যাপ আপনার দেয়ালে টানিয়ে রাখবেন, এভাবে পড়বেন, আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি, আমি রাজীব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।